আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিনে আমি বিলিভ করি, যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস, একটা আয়াত না বলে, যদি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক। যদি তোমরা বুঝতে পারো আমার কথা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি। আমি আজারি হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি। আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি। আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি, রিপ্লাই করেননি। এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি। আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে। আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে। কি কাজের মাধ্যমে? হারাম কাজের মাধ্যমে। আমি চিন্তা করলাম, হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে, তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে, জিনিসটা কি? তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি সৌদি আরবে হাফারুল বাতান ইসলামিক সেন্টারে ছিল, খুব আদর করে আমাকে। আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসলাটা জেনে নেন। আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই, আপনি ওনার সাথে ডিসকাস করেন। ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি তো আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না, আমি আপনাকে যার নাম্বার দিয়েছি, যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে, তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না। বললো যে না হুজুর, ওনার সাথে আমার স্বামী কথা বলেছে, তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে। গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে। কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন, আলেম পাস, আমার স্বামী বলছে তালাক হয় নাই। আমি বললাম যে ওকে, আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামীটা গোপন করেছে। বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে, কারণ আমার স্বামী কথা বলে শুনি আবার কি মনে করে। আমি বলছি উনি কিচ্ছু মনে করবে না, আমি ওনাকে ফোন দিচ্ছি, আপনি কথা বলেন, ভদ্রমহিলা কথা বলবে না। তখন জোহরের টাইমের সময় হয়েছে, আমি ফোন দিলাম। এবার মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? মেজাজ খারাপ হয়েছে। ওই ভদ্রমহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে, যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, আমার বাচ্চাটার কি হবে? কনসার্ন কোথায়? বাচ্চা। আমি কল করলাম, কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই, আমি কি এরকম কিছু বলছি? বলেছেন না। আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত, আপনার গলাটা কাটতো কিনা? বলে যে কাটতো। আমি বললাম তালাক দিল, তালাক হবে। এবারে হুঁশে দিছে না বেহুশে দিছে, রাগ করে দিছে না আদর করে দিছে, মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে, এইটা ম্যাটার না। আপনার স্বামী যদি আপনাকে 5 তলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত, আপনি কি পড়তেন 5 তলা থেকে? বলে যে পড়তাম। তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিতে হবে না? রাগের মাথায় ধাক্কা দিলে যদি 5 তলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায়, মরার সুযোগ